মালয়েশিয়ার ক্লাসরুম কেমন এবং মালয়েশিয়ার পরিবেশ কেমন সেগুলো নিয়ে আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। তো এই দেখতে পাচ্ছেন আমি যেখানে এখন অবস্থান করছি, এই স্থানটির বা এই লোকেশনটি হচ্ছে মালয়েশিয়া ইপো প্যারাক টাইপিং। এই লোকেশনটির অবস্থান আমি এখন যেখানে আছি। তো এখানে যেসব বিষয়ে ক্লাস করানো হয় বা ট্রেনিং দেওয়া হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি নামছে বা উজান হচ্ছে, মালয়েশিয়ার ভাষায় উজান বলে বৃষ্টিকে। তো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রেতা আছে। ক্রেতা বলতে এই যে মাইক্রো দেখা যাচ্ছে, এগুলোকে মালয়েশিয়ার ভাষায় ক্রেতা বলা হয়। তো এইগুলো সবই সরকারিভাবে, অটো আছে, ম্যানুয়াল আছে, বিভিন্ন রকমের ক্রেতা আছে এখানে। এবং মোটর সাইকেল দেখতে পাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে না কারণ রুমের ভিতরে আছে। ওই সাইডে অনেকগুলা মোটর সাইকেল আছে যেগুলো ট্রেনিং দেওয়া হয়। এখানে মূলত লাইসেন্স দেওয়া হয়। এখান থেকে ট্রেনিং শেষে এখান থেকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়। এখানে মালয়েশিয়ার জিপিজি যে রোডের পুলিশগুলো আছে তারা এখানে আসে, সপ্তাহে একবার আসে এবং এসে এগুলোকে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে এবং তারা নিজেরা ক্রেতার ভিতরে বসে রোডের বাহিরে নিয়ে তাদেরকে ট্রেনিং ফুল দেখিয়ে বা দেখে শুনে তাদেরকে লাইসেন্স দেয় মালয়েশিয়া। তো আজ ঘুরে দেখাবো মালয়েশিয়ার ক্লাসরুম। তো আমি এখন আছি ক্লাসরুমের বাইরে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ক্লাসরুম আছে এবং এই ট্রেনিংগুলা ক্রেতা এই ভিতরেই দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার রোডে যতগুলা নিয়মকানুন আছে সবগুলা নিয়মকানুনের জন্য এখানে ভিতরেই সেই সিস্টেম করে রাখছে তারা। লাম্পু পাসাং করা আছে এবং যেখানে যে সিঙ্গেল বাতি দেওয়া হয় সেগুলো সবগুলাই এখানে সেট আপ দেওয়া আছে। সেই অনুযায়ী তারা এখান থেকে ট্রেনিং দেয়। তো আজ দেখাবো রুমের ভিতরের যে দৃশ্য সেগুলো। তাহলে চলুন আজ রুমের ভিতরে যাই, কিভাবে তারা ক্লাস করায় এবং কিভাবে তারা বসে। অনেকেই জিজ্ঞেস করেন মালয়েশিয়ার ক্লাসরুম কেমন হতে পারে। তো সেই বিষয় নিয়ে আজ আপনাদেরকে আমি দেখাবো। তো আমি ক্লাসরুমের ভিতরে ঢুকতেছি। এই হলো ক্লাসরুম, দেখতে পাচ্ছেন। এই হলো মালয়েশিয়ার ক্লাসরুম। এখানে ক্লাস করানো হয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো চেয়ার আছে, একবারে ফুল হল রুম। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে তারা ডিজিটাল সিস্টেম করে রাখছে এখানে। এগুলোকে এক টান দিলে পরে একবারে ফাঁকা হয়ে যায়, একবারে ফুল রুম হয়ে যায়। আবার এগুলোকে টান দিলে আবার রুম আকারে করা যায়। তো এই দেখেন এখানে আছে আপনার প্রজেক্টর আছে। তো প্রজেক্টর মাধ্যমে এখানে ক্লাস করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টরের যে দেখার জন্য যে টিপি বা আপনার সাদা ওয়ালপেপার সেটি লাগানো আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা যে প্রজেক্টর চালু করবে যে কম্পিউটার, সেগুলো কেবল এখানে আছে, এখান থেকে তারা পরিচর্যা করে। এবং ওই সাইডে একটা বোর্ড আছে, বোর্ডের দরকার হলে বোর্ডে লেখালেখি করে। আর এখান দিয়ে স্টুডেন্টরা বসে ক্লাস করে এবং সবগুলো ক্লাসরুম একইভাবে পরিচর্যা করা হয়। এবং দেখতে পাচ্ছেন এই সাইডে একটা এসি আছে এবং ওই সাইডে দুইটা এসি আছে, দুইটা ফ্যান আছে, লাইট আছে অনেকগুলা। এবং কারেন্ট যা পড়ো লাইটগুলো যাতে জ্বলে সে সিস্টেম করাও আছে। তো মালয়েশিয়াতে কোনো সময়ের জন্য 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। মাসের ভিতরে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না, যদি নিজে ইচ্ছাকৃতভাবে বন্ধ না করে। এটা হলো মালয়েশিয়ার অবস্থা। তো এখানে আরও অনেক কিছুই আছে, আরও অনেক ক্লাস আছে, অফিস আছে, নামাজের জায়গা আছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন নামাজের জায়গা আছে। তো আপনারা যারা দেখতে চাইছিলেন বা দেখতে আগ্রহ থাকেন যে বিদেশে কিভাবে ক্লাস করানো হয়, তাদের জন্য আমি দেখালাম। আরও দেখানোর বাকি আছে, আরও ক্লাসরুম দেখাবো। এই একটা ক্লাস, ভিতরেও একটা আছে। আর এটাই হলো যে জিপিজি পুলিশ যারা আসে এখানে সপ্তাহে একবার দেখার জন্য, তাদের জন্য এই রুমটি। তারা এখানে আসে, বসে এবং কিছু নাস্তা পানি করে, তাদের জন্য এই রুমটি। সোফা আছে, সব কিছু আছে, দেখতে পাচ্ছেন। এ সাইডে আরেকটা রুম আছে, এখনও পরিচর্যা করে না, মানুষজন থাকে।
ওই সাইডে গেটের সামনে একটা ইন্ডিয়া আছে, তো সে এখানে সিকিউরিটি দায়িত্ব পালন করে। আমি এখানে আসছি কাজের জন্য। দেখতে পাচ্ছেন একটা রুম আছে, এই রুমেও অনেকগুলা ক্লাস করানো হয়, অনেক ছাত্রী থাকে, বোর্ড আছে, প্রজেক্টর আছে, সব কিছুই আছে। তো ক্লাসরুমটা এখন আপাতত অফ আছে, কারণ এখানে মেরামতের কাজ চলছে। অনেকগুলা ফ্রিজ এসি দেখতে পাচ্ছেন রাখা হয়েছে খুলে, কারণ এখানে মেরামতের কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। খুবই সুন্দর দৃশ্য, বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর, খুব সুন্দর দৃশ্য। বাইরে উজান হচ্ছে। মালয়েশিয়াতে প্রচুর গরম, আবার প্রতিদিনে বৃষ্টি হয়, হয়তো সকালে নয়, বিকেলে নয়, দুপুরে এক সময় না এক সময় বৃষ্টি হবেই দিনে, কোনো ভুল নাই, এতে বৃষ্টি হবেই, আবার প্রচুর গরম। এটাই মালয়েশিয়ার নীতি বা নিয়ম। তো ভালো থাকবেন। কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।